হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পিঠাপুলি আয়োজনে আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি একটা ডালিয়া পাকন পিঠা বা পদ্ম ফুলের মতোও লাগে তো একটা পাকন পিঠা রেসিপি করে দেখাবো। বন্ধুরা, এখন কিন্তু বিয়ের সিজন চলছে। গায়ে হলুদের ডালার জন্য এই ডালিয়া পাকন পিঠা রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। গায়ে হলুদের ডালাটা এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে ভরিয়ে দিতে পারেন এবং সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা খুবই ইউনিক একটা রেসিপি, সচরাচর খুব কমই দেখা যায়। তো বন্ধুরা, আমার এই ইউনিক ফ্লাওয়ার বেসের পাকন পিঠা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিবেন প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে চ্যানেলটির পাশেই থাকুন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ডালিয়া পাকন পিঠা রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি একটা চুলায় পাতিলা বসিয়ে দিয়েছি। এরকম একটা কফি মগের 1 মগ পানি দিলাম এবং এই মগ দিয়েই 1 মগ গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম। আর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বলক তুলে নিব। 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এটাকেও ভালো করে বলক তুলে নেব। ভালো মতো বলক চলে আসলে এটার মধ্যে 1 বাটি চাউলের আটা দিয়ে দিব বা গুঁড়ি, আরও হাফ বাটি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 বাটি চাউলের গুঁড়ি ব্যবহার করেছি আর 2 কাপ পানি ব্যবহার করেছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে কাইটাকে রান্না করে নিব। পানির সাথে মিশিয়ে একটা শক্ত ডোয়ের মতো করে নিব। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। কতক্ষণ পর ফিরে আসলাম। আটার ডোটাকে কুসুম কুসুম গরম থাকতে ময়ান করে নিতে হবে। তো পাতিলার থেকে আটার কাইটাকে একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এখন হাত দিয়ে মথে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে শক্ত ডো তৈরি করে নেব। আর এটা কুসুম কুসুম গরম থাকতেই করে নিতে হবে। গরম থাকতে এটা আমি ভালো করে ময়ান করে নিব। মেখে 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 এটা যতটা ভালো করে ময়ান করবেন বা ভালো করে মাখিয়ে নিয়ে আটার ডোটা রেডি করবেন ততটাই পিঠাটা ভালো হবে। তো আমি আটার ডোটাকে একটা বড় অংশ আর একটা ছোট অংশে ভাগ করে নিলাম। তো ছোট অংশটার সাথে আমি একটু ফুড কালার ব্যবহার করব। তো ফুড কালার এখানে আমার কাছে জর্দার কালার ছিল একটু, তো সেটা দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে এটা আটার সাথে মাখিয়ে নিব। আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে বিভিন্ন খাবার থেকে রং তৈরি করে নিতে পারেন। গাজর থেকে জর্দার কালার বের করতে পারেন, পালং শাক থেকে সবুজ কালার এবং বিট থেকে লাল কালার বের করে নিতে পারেন। তো এই রং তৈরি করেও আপনারা এই ইয়াতে ব্যবহার করতে পারেন। আর যে কোনো কালার আপনারা এটাতে ব্যবহার করতে পারেন। যে কালারের ব্যবহার করবেন সে কালারের ফুলটা তৈরি হবে। তো রংটা মাখিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে লম্বা করে লেচি কেটে নিয়ে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। এই প্রত্যেকটা ভাগকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিব। বল তৈরি করে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিব। তো এভাবে সবগুলো রেডি করে নিলাম বলগুলো। এবার মূল প্রসেসে চলে আসলাম, পিঠাটা বানিয়ে নিব। তো পিঠা বানানোর আগে পিঠাতে আমি একটু তেল মাখিয়ে নেব। আপনারা চাউলের গুঁড়ি দিয়েও এটা করতে পারেন। বেলন এবং পিঠাতে তেল মাখিয়ে নিলাম। বড় করে একটা লেচি কেটে নিলাম, নিয়ে এটাকে হাত দিয়ে মতে মতে সুন্দর করে গোল একটা বলের মতো আটার তৈরি করে নিলাম। নিয়ে এটাকে বেলন দিয়ে আস্তে আস্তে বেলে নিব। রুটিটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নাই, বেলনটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নিলে হবে। আর রুটিটা গোল হতে হবে এমন কোনো কথা না, যেহেতু এটা কিছু দিয়ে গোল গোল করে শেপ করে কেটে নেব, সেই জন্য রুটিটা মোটামুটি আঁকা বাঁকা হলো সমস্যা নাই। রুটিটা বেলে নিয়েছি। আর রুটিটা এরকম হতে হবে, আমরা যেরকম রুটি খাই সেরকম, বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম সাইজের। আর এরকম আমি একটা পটের ঢাকনা নিয়ে নিয়েছি। আর এই ঢাকনাটা দিয়ে আমি সবগুলো কেটে নেব গোল গোল করে। তো একই শেপের হবে, তাহলে পরে পিঠাগুলো সুন্দর হবে। তো এভাবে আমি একটা রুটির থেকে কেটে নেব। আর একটা রুটির থেকে আমার কাছে 4টা এরকম গোল লুচির মতো তৈরি করে নিয়েছি।
আর আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। আর তৈরি করে নিয়ে এই রুটিগুলো ফেলে রাখা যাবে না, সাথে সাথে পিঠার নকশাগুলো বানিয়ে নিতে হবে। একটা ছোট রুটি দিয়ে দিলাম, আর এটার উপরে যে হলো কালার বল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু পানি হাত দিয়ে নিয়ে চারপাশে মাখিয়ে দেব সুন্দর করে। পানি দিলে পারে ওপরে যে লেয়ারটা লাগাবো সেটা লেগে যাবে এটার সাথে সুন্দরভাবে। তো আর একটা রুটি এটার উপরে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে আলতো করে চেপে দিব, দিয়ে চারপাশে খুব সুন্দরভাবে হাত দিয়ে লাগিয়ে দিব, সেট করে দিব, খুব সুন্দরভাবে টাইট করে একদম বসিয়ে দেব, না হলে ভাজার সময় আবার খসে যেতে পারে। তো এভাবে সুন্দর করে লাগিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে টাইট করে সাইডগুলো মুড়িয়ে দেব। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিলাম, আর কাঁটা চামচের গায়ে একটু তেল লাগিয়ে নিলাম যেন আটার গায়ে লেগে না যায়। কাঁটা চামচ দিয়ে সাইডগুলো একটু ডিজাইন করে দেব। তো এভাবে ডিজাইন করে দিয়ে পুরার পিঠার চারপাশ ডিজাইন করে দিব। পুরো পিঠাটার চারপাশে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর চাকু দিয়ে যে হলো কাঁটা চামচের শেপের যে একটা করে সাইড হয়েছে সেই সাইড বরাবর সবগুলো সাইড চাকু দিয়ে কেটে দিব। একটা কাঁটা চামচের শেপের দাগে যে দাগ আছে সেখানে কেটে দিলাম, দিয়ে কি হাত দিয়ে আস্তে আস্তে করে একটা ফুলের পাপড়ির শেপ দিয়ে দিব। আস্তে আস্তে সুন্দর করে করতে হবে। তো এভাবে সুন্দর করে প্রত্যেকটা পাপড়ি তৈরি করে নিব। প্রত্যেকটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করেছিলাম যে কেটে নিয়েছি, সে প্রত্যেকটা পাপড়ি আস্তে আস্তে করে তৈরি করে নেব। পাপড়িগুলো তৈরি করা হয়ে গেল, একটু হাতে তুলে নিয়ে সুন্দর করে একটু সুন্দর শেপ দিয়ে নিলাম, একটু সাজিয়ে গুছিয়ে নিলাম পিঠাটাকে। রেডি হয়ে গেল একটা পিঠা। আসল কাজ হচ্ছে এবারই একটা কেচি লাগবে, আর কেচি দিয়ে এই সাইড থেকে সুন্দর করে পাপড়ির শেপ দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এভাবে কেচি দিয়ে আস্তে আস্তে করে সাইড থেকে একটা পাপড়ি দিয়ে নেব, ফুলের পাপড়ির মতো কেটে নেব। এরপরে লেয়ারটা দিতে গেলে একটু দেখে দিতে হবে, যেখানে পাপড়ির একটা কোনা তৈরি হয়েছে ঠিক সেখান থেকে আবার একটা করে পাপড়ি দেওয়া শুরু করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কাটছি। এভাবে কেচি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব। একটা লেয়ার শেষ হলে আবার পরের লেয়ার শুরু করব। এবার আবার এই কোণার থেকে কাটা শুরু করব, আর কেচিটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে কাটবো যেন ভিতরে একটু বেশি করে কাটে, তাহলে পরে ভাজার সময়তে পাপড়িগুলো খুলে গেলে ভেতরে অনেকটা ফাঁকা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে। তো অল্প করে কাটবো না, কেচির মাথাটা একটু ভেতরের দিকে দিয়ে একটু বেশি করেই কাটবো। আর এভাবে আস্তে আস্তে পুরাটা ফুলের পাপড়ির মতো কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কেটে নিয়েছি। এখন হাত দিয়ে বা টুথপিক দিয়ে বা একটা চামচ দিয়ে পাতলা পাপড়ির লেয়ারগুলোকে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিব, মেলে দিব ভিতরের লেয়ারগুলো, তাহলে পারে পাপড়িগুলো একটু ফুলের মতো ফুটে থাকবে। এভাবে আস্তে আস্তে সবগুলো খুলে দেব। রেডি হয়ে গেল একটা ডালিয়া ফুলের পিঠা। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো। প্যানে আমি বেশি করে তেল দিয়েছি, পিঠাটা ডুবো তেলে ভাজবো। একটু আটা দিয়ে চেক করে নিলাম তেলটা কতটুকু গরম হয়েছে। তেলটা কুসুম কুসুম গরম থাকতে পিঠাগুলো দিব, বেশি গরম করব না তেলটাকে। কুসুম কুসুম তেলের মধ্যে একটা পিঠা দিয়ে দিলাম। তো একটা করে পিঠা দিয়ে ভাজলেই ভালো হয়, তো আমি জায়গা বেশি আছে দেখে দুটা দিয়ে দিলাম। তো দুটা পিঠা দিয়ে দিলাম, চুলার আঁচ লো ফ্লেমে করে দিলাম। আর ওপর থেকে একটু করে তেল ছড়িয়ে দিব পিঠাটার ওপরে, যেন পাপড়িগুলো একটু মেলে যায় বা পাপড়িগুলো ভালোভাবে কুক হয়। এক পিসটা ভালো করে ভাজা হয়ে গেছে, ক্রিস্পি করে ভাজবো, এই জন্য লো ফ্লেমে রেখেই ভাজবো। আর যদি ক্রিস্পি করতে না চান তাহলে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে হবে। তো দুই পিসটা খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। আর এভাবে আমি সবগুলো পিঠা লো ফ্লেমে রেখে ডুবো তেলে ভেজে নিব। এবার আমি একটা শিরা বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি।
তো 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, 2টা এলাচ এবং একটা দারুচিনি দিয়ে দিলাম। আর এটা ভালো করে জাল করে ঘন একটা শিরা তৈরি করে নিব। কোনো একটা দুইটার বা পাতলা শিরা না, একদম ঘন শিরা হবে, একদম আঠালো একটা ঘন শিরা তৈরি করে নিব। আর ঘন শিরাটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা আঠালো হয়েছে শিরাটা। আর ভেজে নেওয়া পিঠা একটা করে এর মধ্যে দিব, দিয়ে কতক্ষণ এটাকে চিনি শিরাতে রান্না করব। চামচ দিয়ে শিরা তুলে তুলে ফুলের ওপরে ছড়িয়ে দিব, দিয়ে এটাকে ঘুরিয়ে উল্টা পাল্টা করে দুই পাশে শিরাতে ভালো করে কতক্ষণ রান্না করব, করে তারপর তুলে নেব। তবে এরকম শিরা হতে হবে যেন পিঠার ওপরে শিরাটা লাগলে একদম ক্রিস্পি একটা চিনির লেয়ার পরিণত হয়, মুচমুচে চিনির লেয়ার। আর এভাবে আমি সবগুলো পিঠা চিনির শিরায় ডুবিয়ে নিব। এবার একটা প্লেটে পিঠাগুলো সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে, সেটা তো বলে বোঝাতে পারবে না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছবিতে যে পিঠাগুলো কতটা ইয়াম্মি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই ইয়াম্মি ডালিয়া ফুলের পাকন পিঠা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতকালে মজার মজার পিঠে বানিয়ে খান, উপভোগ করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।